রাতের অন্ধকার যখন জাগ্রোজ পর্বতমালার এবড়ো থেবড়ো চূড়াগুলোকে ঢেকে দেয়, তখন সেখানে এক অদ্ভুত আদিম নিস্তব্ধতা নেমে আসে। এই নিস্তব্ধতার ভেতরে কান পাতলে যেন ২৫০০ বছর আগের পারস্য সাম্রাজ্যের অশ্বারোহী বাহিনীর খুরের শব্দ শোনা যায়। কিন্তু আজকের রাতটি ভিন্ন। আজ এই পর্বতের ১০০ ফুট গভীরে কনক্রিট আর সীসার তৈরি নিশ্চিদ্র বাংকারে বসে আছেন আধুনিক পারস্যের শীর্ষ সামরিক কমান্ডাররা। তাদের সামনের উজ্জ্বল পর্দাগুলোতে জ্বলছে হরমুজ প্রণালী থেকে শুরু করে ভূমধ্যসাগর পর্যন্ত ছড়িয়ে থাকা বিভিন্ন সামরিক ঘাঁটির স্যাটেলাইট চিত্র। পুরো দেশ যখন তাদের আধ্যাত্মিক পিতা সদ্য প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ের শোক স্তব্ধ, তখন এই বাংকারের ভেতরের বাতাস এক চরম দম বন্ধ করা উত্তেজনায় কাঁপছে। ওয়াশিংটনের পেন্টাগন হয়তো ভাবছে নেতার বিদায়ে পারস্যের এই মাটি আজ এতিম, আজ তারা দুর্বল। কিন্তু তারা জানে না এই শোকের চাদরের নিচেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সারপ্রাইজ। যুক্তরাষ্ট্রকে কি ভয়ঙ্কর সারপ্রাইজ দিতে চলেছে ইরান? কি রয়েছে তেহরানের সেই চমকের তালিকায়? এই প্রশ্নটি আজ হোয়াইট হাউসের সিচুয়েশন রুম থেকে শুরু করে তেল আবিবের মোসাদ সদর দপ্তর পর্যন্ত সবার রাতের ঘুম হারাম করে দিয়েছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর অধিকারী হয়েও আজ আমেরিকা এক অদৃশ্য আতঙ্কে কাঁপছে। শুরু হতে যাচ্ছে বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এমন এক খেলা, যার প্রতিটি চালে লুকিয়ে আছে মৃত্যুর পরোয়ানা আর পারমাণবিক ধ্বংসলীলার ছায়া। যুদ্ধটা আসলে হঠাৎ করে শুরু হয়নি। এটি ছিল দীর্ঘদিনের জমে থাকা বারুদের স্তূপে একটি স্ফুলিঙ্গের পতন। যুক্তরাষ্ট্রের কাছে হয়তো বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী আছে, তাদের আছে $1 ট্রিলিয়ন বাজেট, আছে সর্বাধুনিক স্টেলথ ফাইটার আর এয়ারক্রাফট ক্যারিয়ার, কিন্তু তাদের যা নেই তা হলো পারস্যের সেই নিখুঁত রণকৌশল এবং আত্মত্যাগের মানসিকতা। সাম্প্রতিক যুদ্ধের ময়দানে তেহরান প্রমাণ করে দিয়েছে যে যুদ্ধ কেবল ডলার আর প্রযুক্তির জোরে জেতা যায় না, এর জন্য প্রয়োজন সঠিক কৌশল আর অটুট স্নায়ু। সাম্প্রতিক এই ভঙ্গুর যুদ্ধবিরতির ঠিক আগেই মধ্যপ্রাচ্যের বুকে এক অকল্পনীয় ধ্বংসলীলা চালিয়েছিল ইরান। তারা আমেরিকার মতো পরাশক্তির কমপক্ষে ২১টি সামরিক ঘাঁটি আক্ষরিক অর্থে গুড়িয়ে দিয়ে নিজেদের সশস্ত্র বাহিনীর সক্ষমতার চূড়ান্ত প্রমাণ দিয়েছিল। $কোটি প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো বোকার মতো আকাশের দিকে তাকিয়েছিল, আর তার পাক গোলে পারস্যের হাইপারসনিক মিসাইল আর আত্মঘাতী ড্রোনগুলো আছড়ে পড়েছিল মার্কিন ব্যারাকগুলোতে। এই ২১টি ঘাঁটির ধ্বংসাবশেষ কেবল ইট পাথরের ধ্বংসস্তূপ ছিল না, এটি ছিল আমেরিকার সেই অজেয় ইমেজের কঙ্কাল, যা সারা বিশ্বের সামনে নগ্ন হয়ে পড়েছিল। কিন্তু এত শাস্তি পাওয়ার পরও, এতগুলো ঘাঁটির পতন দেখার পরও থামছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের জোর। পরাজয়ের গ্লানি ঢাকতে পরাশক্তিগুলো প্রায়শই ফাঁকা আওয়াজের আশ্রয় নেয়। ডোনাল্ড ট্রাম্পও তার ব্যতিক্রম নন। নিজের দেশের ভেতরে রাজনৈতিক চাপ এবং ইসরায়েলের ক্রমাগত প্ররোচনায় তিনি এমন এক হুঙ্কার দিয়ে বসলেন যা আগুনে ঘি ঢালার মতো কাজ করল। যুক্তরাষ্ট্রের সাথে ইরান যদি চূড়ান্তভাবে কোনো মনমতো সমঝোতায় না পৌঁছায়, তবে দেশটির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিল মার্কিন প্রশাসন। ট্রাম্প অত্যন্ত দাম্ভিক সুরে ঘোষণা করলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো উপায়ে জয়ী হবে যুক্তরাষ্ট্র। আমরা হয় একটি স্থায়ী চুক্তিতে যাব, অন্যথায় ইরানকে শেষ করব। যা করা আমার পক্ষে মোটেও কঠিন হবে না। ইরানকে শেষ করব, এই তিনটি শব্দ কেবল একটি রাজনৈতিক হুমকি ছিল না, এটি ছিল একটি স্বাধীন, সার্বভৌম এবং হাজার বছরের পুরনো একটি সভ্যতার প্রতি চরম অবমাননা। ট্রাম্প হয়তো ভেবেছিলেন তার এই কথায় তেহরানের নেতারা ভয় পেয়ে সাদা পতাকা ওড়াবেন, কিন্তু তিনি পারস্যের মনস্তত্ত্ব বুঝতে চরমভাবে ব্যর্থ হয়েছিলেন। তিনি বুঝতে পারেননি যে এই জাতি চুক্তির অমর্যাদা আর অস্তিত্বের ওপর হুমকিকে কখনোই বিনা জবাবে ছেড়ে দেবে না। ট্রাম্পের এই হুমকির পরপরই যুদ্ধের ময়দান আর বেশিক্ষণ শান্ত থাকল না। ৮ জুলাই দিনটি মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি নতুন রক্তক্ষয়ী অধ্যায়ের সূচনা করল। একে অপরের বিরুদ্ধে আবারও সর্বশক্তিতে গর্জে উঠল ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মূলত হরমুজ প্রণালীতে মার্কিন সংশ্লিষ্ট জাহাজের অবৈধ প্রবেশ এবং তার বিরুদ্ধে তেহরানের মিসাইল হামলার ঘটনাকে ঘিরেই নতুন করে এই উত্তাপ ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। হরমুজ প্রণালী, যা বিশ্ব বাণিজ্যের অন্যতম লাইফলাইন, তাকে ইরান নিজেদের অস্তিত্বের অংশ বলে মনে করে। ইরান আগেই স্পষ্ট করে দিয়েছিল যে এই বৈশ্বিক সামুদ্রিক রুটটি দিয়ে মার্কিন যুদ্ধজাহাজ বা তাদের মদতপুষ্ট যে কোনো সামরিক নৌযানের প্রবেশ সম্পূর্ণ অবৈধ। কিন্তু যে কোনো চুক্তির শর্ত ভঙ্গ করতে এবং অন্যের জলসীমায় আগ্রাসন চালাতে যে মার্কিনীরা কত পটু, তা তারা আবারও প্রমাণ করল। তারা দাম্ভিকতার সাথে হরমুজ প্রণালীতে প্রবেশ করার চেষ্টা করল, আর ঠিক তখনই আকাশ তীরে নেমে এলো পারস্যের ক্রোধ। ইরানের মিসাইলগুলো আঘাত হানল মার্কিন সংশ্লিষ্ট জাহাজগুলোতে। চোখের পলকে শান্ত সমুদ্রের কালো জল পরিণত হলো দাউ দাউ করে জ্বলতে থাকা এক অগ্নিকুণ্ডে।
মার্কিন এই আগ্রাসনের সময়টি ছিল অত্যন্ত স্পর্শকাতর। পুরো ইরান তখন তাদের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানের শোকস্তব্ধ। একটি দেশের কোটি কোটি মানুষ যখন তাদের আধ্যাত্মিক পিতার বিদায়ে চোখের জল ফেলছে, ঠিক সেই মুহূর্তটিতেই প্রকাশ্য আগ্রাসন ছড়ালো যুক্তরাষ্ট্র। এটি কেবল একটি সামরিক নিয়ম লঙ্ঘন ছিল না, এটি ছিল এক চরম অমানবিক এবং কাপুরুষোচিত কাজ। কিন্তু যুক্তরাষ্ট্রের এসব আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বদা তৎপর অবস্থানে থাকা ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তর এবার আর কোনো কূটনৈতিক ভাষার আশ্রয় নিল না। বাহিনীটি এক হিমশীতল ইস্পাত কঠিন বিবৃতিতে বিশ্ববাসীকে জানিয়ে দিল, আমাদের প্রয়াত নেতার শেষ বিদায়ের মাঝেই আমেরিকা যে প্রকাশ্য আগ্রাসন চালিয়েছে তা ক্ষমার অযোগ্য। হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় কোনো বহিরাগত হস্তক্ষেপ সহ্য করবে না ইরান। যদি আবারও কোনো ধরনের ষড়যন্ত্রমূলক পায়তারা চালানো হয়, তাহলে আমাদের জবাব হবে অত্যন্ত ভয়ঙ্কর। 8 জুলাই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাই চাঞ্চল্যকর বিবৃতি এবং এর পেছনের ভয়াবহ বাস্তবতাকে নিশ্চিত করে। খাতাম আল আম্বিয়ার এই অত্যন্ত ভয়ঙ্কর জবাবের প্রতিশ্রুতির ভেতরেই লুকিয়ে ছিল সেই অজানা সারপ্রাইজ, যা দেখার জন্য পুরো বিশ্ব তখনও প্রস্তুত ছিল না। আমেরিকা থেমে থাকেনি। তারা ইরানের এই আলটিমেটামকে তাচ্ছিল্য করে ইরানের উপকূলীয় অঞ্চলে থাকা সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে জোরদার বিমান হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। রাতের আধারে আকাশ থেকে ঝরে পড়ে ডজন ডজন ক্রুজ মিসাইল। কিন্তু পারস্যের মাটি এই আঘাত নীরবে সহ্য করার জন্য তৈরি হয়নি। পাল্টা জবাবে যা ঘটল তা পেন্টাগনের জেনারেলদের রাতের ঘুম চিরকালের জন্য কেড়ে নিল। ইরান কোনো সাধারণ জবাব দিল না। তারা সরাসরি বাহরাইন ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর কমপক্ষে 85টি লক্ষ্যবস্তুতে একযোগে মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে প্রলয়ঙ্কারী হামলা চালালো। 85টি লক্ষ্যবস্তু। চোখের পলকে আমেরিকার গর্বের সামরিক ঘাঁটিগুলো, রাডার স্টেশন এবং কমান্ড সেন্টারগুলো পরিণত হলো জ্বলন্ত শ্মশানে। মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য যেন তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করলো। এই পাল্টা আঘাত প্রমাণ করল যে আমেরিকার ছায়ায় লুকিয়ে থেকে আরব বিশ্বের কোনো দেশই আর নিরাপদ নয়। যুদ্ধ যখন এক চরম ধ্বংসলীলার দিকে এগোচ্ছে, তখন তেহরান থেকে ভেসে এলো এমন এক মন্তব্য যা পশ্চিমা বিশ্বের হৃৎপিণ্ডে আক্ষরিক অর্থে কাঁপন ধরিয়ে দিল। ইরানের পার্লামেন্টের স্পিকার পোড় খাওয়া সামরিক কৌশলী মোহাম্মদ বাঘের গালিবাফ প্রকাশ্যে এসে দাবি করলেন, আমাদের হাতে এমন এক সারপ্রাইজ আছে, এমন এক শক্তিশালী হাতিয়ার আছে যা আমেরিকা কল্পনাও করতে পারবে না। কোন হাতিয়ারের কথা বলছেন গালিবাফ? কি সেই সারপ্রাইজ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে জোরালোভাবে উঠে এসেছে একটি শব্দ, পারমাণবিক অস্ত্র। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমাগত নগ্ন আগ্রাসনের ফলে ইরানের সামরিক বাহিনী এবং নীতি নির্ধারকদের মাঝে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি অত্যন্ত জোরালোভাবেই আলোচনা এসেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইসরায়েল বা ইহুদিবাদের চিরতরে কোণঠাসা করার জন্য, নিজেদের অস্তিত্বকে একটি পারমাণবিক ছাতার নিচে সুরক্ষিত করার জন্য হলেও এই মারণাস্ত্রটি তৈরির পথে হাঁটতে চায় তেহরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে এই আশঙ্কার কথাই প্রকাশ করে আসছিল। যদিও ইরানের সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, কারণ তাদের সর্বোচ্চ নেতার ফতোয়া অনুযায়ী পারমাণবিক অস্ত্র তৈরি করা তাদের আদর্শের পরিপন্থী। কিন্তু যখন অস্তিত্ব রক্ষার প্রশ্ন আসে, যখন পরাশক্তিগুলো চুক্তি ভেঙে পিঠে ছুরি মারে, তখন নীতির সমীকরণ যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। সমরবিদ এবং পরমাণু বিশেষজ্ঞদের ধারণা, দেশটির মাটির নিচে থাকা সুরক্ষিত স্থাপনাগুলোতে ইতিমধ্যেই বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে। ফলে তেহরানের জন্য একটি পারমাণবিক অস্ত্র তৈরি করা এখন আর কোনো কঠিন কাজ নয়। তারা চাইলেই যে কোনো মুহূর্তে সেই ফাইনাল সুইচ অন করতে পারে। গালিবাফ কি তবে সেই সুইচের দিকে ইঙ্গিত করলেন? রাত এখন ভোর হওয়ার পথে। হরমুজ প্রণালীর কালো জলের উপর দিয়ে বয়ে যাওয়া বাতাস আজ বড় বেশি ভারী। বাহরাইন এবং কুয়েতে এখনো দাউ দাউ করে জ্বলছে মার্কিন ঘাঁটিগুলোর ধ্বংসাবশেষ। অ্যাম্বুলেন্স আর ফায়ার সার্ভিসের সাইরেনে ভারী হয়ে উঠেছে বাতাস। ওয়াশিংটনের সিচুয়েশন রুমে আজ এক গোরস্থানের মতো নীরবতা। ডোনাল্ড ট্রাম্প তার বিশাল ওভাল ডেস্কে বসে আছেন। তার হাতের কাছে রাখা পারমাণবিক ব্রিফকেসটি যেন আজ তাকে উপহাস করছে। তিনি বলেছিলেন ইরানকে শেষ করে দেবেন, কিন্তু আজ ইরান তাকে এমন এক খাদের কিনারে এসে দাঁড় করিয়েছে যেখান থেকে নিচে তাকালে কেবল ধ্বংস ছাড়া আর কিছুই দেখা যায় না। অন্যদিকে জাগ্রোজ পর্বতমালার সেই অন্ধকার নিশ্চিদ্র বাংকারে বসে আছেন পারস্যের কমান্ডাররা। তাদের সামনে বিশাল ডিজিটাল স্ক্রিনে এখনো নতুন নতুন লক্ষ্যবস্তু স্থির করা আছে। তবে আজকের স্ক্রিনের একটি কোনায় জ্বলজ্বল করছে একটি বিশেষ ফোল্ডার, যার কোড নেম হয়তো পশ্চিমা বিশ্বের চিরস্থায়ী দুঃস্বপ্ন। আমাদের সমস্ত মিসাইল লঞ্চিং প্যাড এখনো রেড হট স্ট্যাটাসে আছে। এক রাডার অপারেটর ফিসফিস করে বললেন। কমান্ডার তার চোখের জল মুছে ফেললেন। নেতার বিদায়ে তার যে শোক ছিল তা এখন পরিণত হয়েছে এক ইস্পাত
কঠিন প্রতিজ্ঞায়। অপেক্ষা করো। কমান্ডারের গলাটা স্থির, কিন্তু সেই স্বরে মিশে আছে এক অটল দেশপ্রেম আর ইমানের আবেগ। যদি আমেরিকানদের দিক থেকে আর একটা গুলিও ছোড়া হয়, যদি একটা স্ফুলিঙ্গ আমাদের পবিত্র আকাশসীমার দিকে আসে, তবে ওদের সেই সারপ্রাইজটা দিয়ে দাও। বিশ্ব দেখুক পারস্যের মাটি যখন কাঁদে, তখন সেই কান্নার আগুন কতটা প্রলয়ঙ্কারী হতে পারে। বাইরে তখন পূবের আকাশে ভোরের প্রথম আভা দেখা যাচ্ছে, কিন্তু সেই আলো আজ শুধু শান্তির নয়, সে আলো পারস্যের এক অকল্পনীয় জাগরণের আলো। ছায়াযুদ্ধ শেষ, কূটনীতির সমস্ত মুখোশ ছিঁড়ে গেছে। এখন শুধু মুখোমুখি দাঁড়িয়ে এক দাম্ভিক পরাশক্তি আর এক অটল পারমাণবিক রহস্যে ঘেরা প্রতিরোধ। ঘড়ির কাঁটা টিকটিক করে এগোচ্ছে। রাডারের পর্দায় যে কোনো মুহূর্তে ফুটে উঠতে পারে সেই ভয়ঙ্কর লাল সংকেত। আরব দেশগুলোর মাটি কি আজ পারস্যের ক্রোধে ভস্মীভূত হবে? গালিবাফের সেই শক্তিশালী হাতিয়ার কি আজ মধ্যপ্রাচ্যের মানচিত্র চিরকালের জন্য বদলে দেবে? সাসপেন্সের এই দরাবাজিতে পৃথিবী আজ খাদের একেবারে কিনারায় দাঁড়িয়ে টলমল করছে। ধ্বংসের এই উল্লাসে জিরো আওয়ার শুরু হতে আর মাত্র কয়েক পলক বাকি। বিশ্ব কেবল এক রুদ্ধশ্বাস আতঙ্কে প্রহর গুনছে, আর সেই সাথে অবাক বিস্ময়ে তাকিয়ে আছে সেই জাতির দিকে যারা চোখের জলে অজু করে মিসাইলের বোতাম চাপতে জানে। পরাশক্তির দম্ভ হয়তো একদিন মাটিতে মিশে যাবে, কিন্তু ঐশী চেতনায় বলিয়ান পারস্যের এই অদম্য আত্মা কখনোই মরবে না।